নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। ওশিয়া হার্বালস বিভিন্ন রকম সমস্যার সমাধানের নাম ওশিয়া হার্বালস, যেখানে মানুষ চুল নিয়ে চিন্তিত, তার ত্বক নিয়ে চিন্তিত, সমস্ত রকম সমস্যার সলিউশন দিয়ে থাকে ওশিয়া হার্বালস। সত্যি বলতে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় নানা রকম প্রবলেম ফেস করি, বিশেষ করে যদি বলি হেয়ার নিয়ে অনেকটা বেশি। রাস্তায় যাচ্ছি, ধুলো বালি রয়েছে, প্রচুর পরিমাণে পলিউশন বেড়েছে, যেমন বাড়িতেও এমন কিছু বিষয় রয়েছে, আমরা হয়তো চুলটাকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারছি না, অযত্নের ফলে নানা রকম সমস্যা যেমন হয়, তাছাড়াও বিভিন্ন কারণ থাকে, অনেক ধরনের সমস্যা কিন্তু হয়। আজকে সেই ধরনের সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব, কারণ বিশেষ করে আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি থাকেন, প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার এই 3 দিন যার অনুষ্ঠান, যার হাত ধরে বিভিন্ন মানুষ সমস্যার সমাধান পেয়ে এসেছেন, এই ধরনের হেয়ার স্কিন ওরিয়েন্টেড নানা রকম সমস্যার সমাধান পেয়ে থাকেন একমাত্র আমি বলবো ওয়ান অ্যান্ড অনলি ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত। নমস্কার। আপনাদের জন্য বলি, আপনারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন এই মুহূর্তে, জানি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, বিশেষ করে যখন হেয়ার নিয়ে কথা বলবো। সৌন্দর্যের একটা বড় মাত্রা যোগ করে এই চুল। এই চুলকে আমরা কিভাবে ভালো রাখবো বিষয় তো থাকবোই, তাছাড়াও আপনাদের বিভিন্ন রকম সমাধান চেয়ে, সমস্যার যা কিছু সমস্যা হচ্ছে স্কিনে হেয়ারে, সমস্ত রকম সমাধান চেয়ে আমাদের ফোন কলস করতেই পারেন সরাসরি কথা বলার নম্বরে, যেটা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে। তবে এই অনুষ্ঠান এখন যেমন লাইভ দেখছেন, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও এই অনুষ্ঠান থাকছে ইউটিউবেও। তাই আপনার যে হাতে হ্যান্ডসেটটি রয়েছে, সরাসরি সেখানে ইউটিউবে সার্চ করুন আমাদের CTVN AKD প্লাস লিখে। সার্চ করলে চ্যানেলের লোগো চলে আসবে, পাশেই বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো সময় আমাদের এই অনুষ্ঠান দেখতে পারবেন। এবং জয়িতা দিয়ে আজকে যে বিষয়ে আমাদের গাইড করবেন, নানা রকম টিপস থাকবে, সমস্তটা আপনারা যে কোনো সময় দেখতে পারবেন। চলুন আমরা বিষয়ে আসি। ডিফারেন্ট টাইপ অফ হেয়ার প্রবলেমস, এই নিয়ে আমরা আলোচনা যখন করব, অবশ্যই দিদিকে যখন পেয়েছি প্রথমেই জেনে নিই যে বিভিন্ন রকম হেয়ারের সমস্যা, মানুষ সমাধান চাইছেন, প্রত্যেকে চাইছেন খুব সুন্দর হেয়ার। কী ধরনের সমস্যা বেসিক্যালি মানুষ ফেস করে থাকেন? দেখো, মাথায় চুল থাকলে সেই সমস্যা তো আসবেই, শুধু চুলের না, যে কোনো জিনিসই থাকলে তার একটা প্রবলেম আসে। আর হেয়ারেরও নানা ধরনের সমস্যা আমরা ফেস করি হেয়ারের। যেমন ধরো, আমার ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, আমার হেয়ারের ফলিকলসে কোনো স্ট্রেংথ নেই, অল্পতেই চুলটা উঠে চলে আসছে, যার ফলে ম্যাসিভ হেয়ার ফলটা শুরু হয়ে যায়, কোনো গ্রোথ নেই, স্প্লিটেন প্রবলেম, ব্রোকেন হেয়ার, কোনো ভলিউম নেই, লেন্থে বাড়ছে না, এরকম নানা সমস্যা। এছাড়াও ধরো ফ্রিজি হেয়ার, আমার খুব ড্রাই হেয়ার, নানা রকম সমস্যা কিন্তু আমরা হেয়ারের ফেস করি। যে সমস্যাটা মূলত আমরা খুব বেশি ফেস করি, যেটা থেকে আমাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা হচ্ছে হেয়ার ফল এবং একটা হচ্ছে ড্যান্ড্রফ। এই সমস্যাটা কল আছে প্রচুর পরিমাণে হেয়ার ফল মানুষের এখন সমস্যা। হ্যাঁ, আপনারা ফোন করুন সরাসরি কথা বলার নম্বরে, দেখুন টিভি স্ক্রিনে যে নম্বর যাচ্ছে, অবশ্যই সমাধান চেয়ে ফোন করতেই পারেন। দেখো, যেটা বলছিলাম আমি, হেয়ার ফল প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে। ধরো আমার ফলিকেলসের যে স্ট্রেনটা দরকার, ফলিকেলসটা খুব উইক হয়ে গেছে, সেখানে কি হচ্ছে, আমার অল্পতেই চুলটা ঝরে পড়ে যাচ্ছে, চুলে কোনো গ্রোথ হচ্ছে না। এই যে সমস্যাটা আমরা ফেস করছি, এর জন্য আজকে ওশিয়া হার্বালসের ভীষণ ভালো সব প্রোডাক্ট রয়েছে। যেমন ধরো, আজকে এত দিন ধরে, এত বছর ধরে আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, যেটা আমরা প্রত্যেকে জানি, এটা একটা অলরাউন্ডার প্রোডাক্ট বলা যায়, যেটা আপনার হেয়ার ফলটাকে স্টপ করবে, ড্যান্ড্রফটাকে আপনার কিওর করবে। আপনার স্ক্যাল্প যদি অতিরিক্ত মাত্রায় অয়েলি হয়ে থাকে, এই যে গরমের মধ্যে আমরা যাচ্ছি, যত ডে যাবে দেখবে টেম্পারেচারটা আরও বাড়বে, আরও গরমটা পড়বে, তখন কি স্ক্যাল্পটা অতিরিক্ত মাত্রায় অয়েলি হয়ে যায়, সেখানে কি অয়েলটাকে কন্ট্রোল করছে। কেন? ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার কমপ্লিটলি ওয়াটার বেসড রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, এটা আপনার রিগ্রোথের কাজ করছে এবং ভলিউম বাড়াচ্ছে, লেন্থে বাড়তে সাহায্য করছে। ভাইটালাইজার আজকে সেই ওশিয়ার স্টার্টিং ডে থেকে স্টিল নাও আজকে 1 নম্বর প্রোডাক্ট। ভাইটালাইজারের সাবস্টিটিউট বোধহয় কিছু হয় না, কিন্তু এখন এই মুহূর্তে ভাইটালাইজারের কম্পিটিটর হিসেবে কিন্তু আমরা আরও 2টো প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, আমরা কিছুদিন আগেই আমরা পেয়েছিলাম রোজমেরি হেয়ার স্প্রে।
এই যে দেখুন আমি দেখাচ্ছি, এটা রোজমেরি হেয়ার স্প্রে। এটা একটা অনবদ্য প্রোডাক্ট। এটার মধ্যে রোজমেরি ওয়াটার রয়েছে, রাইস ওয়াটার রয়েছে, এটার মধ্যে আমাদের রেডেনসেল রয়েছে, নিয়াসিনামাইড রয়েছে, যেটা কি করছে আপনার হেয়ার ফলটাকে স্টপ করছে, নতুন চুল আসতে সাহায্য করছে। কারণ হেয়ার গ্রোথের জন্য রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রে, নামের মধ্যেই বুঝতে পারছো এটা স্প্রেটাই বলা যায় গ্রোথের জন্য স্প্রেটা। আচ্ছা। এবং তার সাথে ফলিকেলসটাকে আপনাকে স্ট্রং করছে, যাদের ফলিকেলস উইক হয়ে গেছে সেটা স্ট্রং করছে। তুমি কলটা নিয়ে নাও, তারপর আমি বলছি। একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাডাম, নমস্কার। আমি আগরতলাতেই বলছি। বলুন কি বলুন। নাম? হ্যাঁ, আমি মায়ের জন্য একটু জানতে চাই না। আচ্ছা, কি মায়ের নামটা বলুন, মায়ের বয়সটা বলুন। মায়ের 63 ইয়ার, ওই একটু মুখে মেচেদা দাগ আছে ম্যাম, কি ইউজ করবো? আচ্ছা, স্কিন টাইপ কি আছে আপনার মায়ের? স্কিনটাই নর্মাল ম্যাম। নর্মাল আছে তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আর কোনো প্রবলেম নেই তো? শুধু মেছেদার দাগ তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আপনি টিভির সামনে যান, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনার আনসারটা দিয়ে তারপর আবার আমরা টপিকে আসবো। আপনার মাকে ওশিয়া হার্বালসের যে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে ফেস ওয়াশ আছে, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে বলবেন। পাপায়া টোনারটা চোখটা বন্ধ করে পুরো মুখের মধ্যে স্প্রে করতে বলবেন, কিংবা ওয়েট কটনে নিয়ে ফেসে ট্যাপ করে দিতে বলবেন, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে। এইটা করে নেবে দিনের বেলা। এটা করে নেওয়ার পর পাপায়া জেল ক্রিমটা, এটা ডে ক্রিম রয়েছে, বাড়ি থাকলে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে। বাইরে বেরোলে আপনার মাকে অবশ্যই ওশিয়া হার্বালসের যে পাপায়া যে SPF 50 যে সানস্ক্রিনটা আছে, এই সানস্ক্রিনটা মেখে বাইরে যেতে হবে। এটা মাখতে বলবেন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিই। রাত্রিবেলা পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া টোনারটা আবার স্প্রে করে পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করবে। এই পাপায়া রেঞ্জটা পুরোটা ফলো করুক। উইকে 3 দিন যেটা করতে হবে সেটা হচ্ছে পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা আছে, এটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট ভালো করে স্ক্রাবিং করতে হবে জল দিয়ে দিয়ে। এটা কী হবে, ডেড সেলটাকে রিমুভ করবে, ব্ল্যাকহেডসকে রিমুভ করবে, এবং তার সাথে স্পটটাকে লাইট করতে সাহায্য করবে। এবং তার সাথে আরেকটা জিনিস করলে খুব ভালো, যেটা এতদিনের দাগ এবং এজটাও 50 হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার মাকে পাপায়া প্যাকটাও আমি বলবো করার জন্য। উইকে অন্তত 2 দিন করে আমি বলে রাখছি, যদি পসিবল হয় করবে। সেটা হচ্ছে পাপায়া ক্লিন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর পাপায়া প্যাকটা লাগাবে, 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে তারপর পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, এটা পুরোটা ফলো করুক। আজকে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন রেঞ্জটা এমন একটা রেঞ্জ যেটা একটা মানে কি বলবো ম্যাজিকের মতো কাজ করে। আজকে আমরা ফিডব্যাক পেয়েছি এখানে প্রচুর, মানে দীর্ঘদিনের দাগ রয়েছে, বছরের পর বছর দাগ নিয়ে সে ভুগছে, সেখানে কিন্তু আজকে পাপায়া ক্লিন রেঞ্জ অল্প কয়েকদিন থেকে আপনাকে লাইট করবে। দেখুন দাগটা আসতে কিন্তু সময় লেগেছে, আপনি হয়তো বোঝেননি, কেন অনেক আগে থেকে দাগটা কিন্তু আসা স্টার্ট হয়েছে। যখন পুরোপুরি স্কিনে ফুটে উঠলো তখন আপনি সেটা ফিল করলেন, কেন আপনি প্রপার সান প্রোটেকশন নেননি, প্রপার নারিশমেন্ট কিছু দেননি, প্রপার স্ক্রাবিং করেননি, কিছু আমাদের নিজেদের ভুলে কিন্তু এগুলো হয়। একেবারেই। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো। কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দর্শনা গাঙ্গুলি বলছি সোদপুর থেকে। বলুন। বলুন দর্শনা। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, আমার যে বলুন। প্রবলেম, হ্যাঁ আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা আমি এখন আমার স্ক্যাল্পটা ভীষণই অয়েলি, আর আমার স্ক্যাল্পে ভীষণভাবে পিম্পলস হচ্ছে, এবং স্ক্যাল্পে র্যাশেসের মতন একটু হয়েছে, আর উকুনের সমস্যা হচ্ছে, ড্যান্ড্রফ নয়, উকুনের সমস্যা। আচ্ছা, এই র্যাশটা হচ্ছে স্ক্যাল্পে? হ্যাঁ স্ক্যাল্পে। আচ্ছা, ড্যান্ড্রফ আছে তো? না ড্যান্ড্রফ সেরকম ভাবে নেই, কিন্তু মানে মারাত্মক ভাবে পিম্পলস আছে, মানে হ্যাঁ খুব পিম্পলস আর কি, খুশকি হয়ে গেছে। দেখুন উকুন যেটা, নাইল যেটা, ওটাকে আমি কিছুভাবে ঠিক করতে পারবো না, ওটার জন্য ওশিয়ার কোনো প্রোডাক্ট নেই। আপনি ক্লিন হয়ে গেলে অনেকটা উকুন কমে যাবে, কিন্তু ওটার জন্য আপনাকে কোনো উকুনের মেডিসিন আপনাকে কিছু দিয়ে সারাতে হবে। কিন্তু আপনার স্ক্যাল্পের যে প্রবলেমটা এসছে, ফুসকুড়ি হচ্ছে, পিম্পলস যেটা, ড্যান্ড্রফ বলুন, সেটা ঠিক হয়ে যাবে। ওকে। আর হেয়ার ফল হচ্ছে কি? সব থেকে বেশি আছে। কি বলছেন? আমি বলছি ড্যান্ড্রফ অল্প অল্প আছে, কিন্তু সব থেকে বেশি পিম্পলস আছে, আর প্রচন্ড অয়েলি স্ক্যাল্প আছে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি কি করবেন আপনি, শুনতে থাকুন। আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার। বাড়ি থাকলে দিনে 2 বার করে, দুপুরে একবার, সন্ধেবেলা কি রাত্রিবেলা একবার,
ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা ভালো করে পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবেন, স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন। অতিরিক্ত অয়েলি স্ক্যাল্পের অয়েলটাকে কন্ট্রোল করবে, ড্যান্ড্রাফটাকে কিওর করবে এবং এই যে ছোটো ছোটো ফুসকুড়ি হচ্ছে এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এর সাথে যেটা করবেন সেটা হচ্ছে মানে উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা নিয়ে নিন। এই শ্যাম্পুটা আপনি করবেন, নিম ক্লিন শ্যাম্পুটা। শ্যাম্পু করার আধ ঘন্টা আগে অ্যালোভেরা জেল ভালো করে হাতে মনে অ্যালোভেরা জেলটা নেবেন, একদম ঠিক ধরনের অ্যালোভেরা জেলটা, সেটা নিয়ে পুরো স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে রাখবেন 20 মিনিট, আধ ঘন্টা থেকে 20 মিনিট রাখতেই হবে কিন্তু আপনাকে। অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে তারপরে আপনি নিম ক্লিন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে 5-in-1 যে কন্ডিশনারটা আছে এই কন্ডিশনারটা কন্ডিশন করে নেবেন। এটা হয়ে গেল। আর উইকে একদিন করে হেনা প্যাকটা করুন। এই যে ফুসকুড়ির জন্য যেমন অ্যালোভেরা জেল ভীষণ ভালো কাজ করছে, ভাইটালাইজারও করবে, এবং হেনা প্যাক পার্টিকুলারলি স্ক্যাল্পে যাদের ইচিং হয়, ছোটো ছোটো ফুসকুড়ি হয়, যেটা পিম্পলসের বললেন, কারণ হেনা প্যাকের মধ্যে 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এই 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিম একটা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস রয়েছে। হেনা প্যাকে সাধারণত নিম থাকে না, কিন্তু ওশিয়া হার্বালস হেনা প্যাকটা যেভাবে তৈরি করেছে এটা শুধুমাত্র আপনার কালারের জন্য নয় কিংবা গ্রে হেয়ারটা ঢাকার জন্য না, স্ক্যাল্প ইনফেকশন, স্ক্যাল্পে কোনো রকম মানে র্যাশ হচ্ছে, পিম্পলস হচ্ছে, ইচিং হচ্ছে, যাবতীয় সমস্যার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের হেনা প্যাক। এটা চায়ের লিকারে ভিজিয়ে আয়রন কন্টেনারে ভেজাতে পারলে খুব ভালো, দিয়ে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেবেন। পরের দিন 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে তারপর নিম ক্লিন শ্যাম্পু দিয়ে করে নিই, কন্ডিশনারটা করে নিন। তারপর আমি ডিটেলসে বলছি। একেবারে প্রসেস ফলো করুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি শ্রীপর্ণা মাঝি বলছি, হাওড়ার আন্দুল থেকে। বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি চৈতা ম্যামের সাথে কথা বলতে হ্যাঁ চাই। সুচন্দ্রা আমি বলছি, শুনছেন, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমার স্কিন টাইপ কম্বিনেশন, আর শীতকালে ওই টি জোনটা ড্রাই লাগে আর গরমকালে ওই টি জোনটা আবার মানে তেল তেল করে। আচ্ছা। আবার এখন যদি ওয়েদার চেঞ্জ হয়, মানে একটু বৃষ্টি হচ্ছে, গরম হচ্ছে, ওই বৃষ্টির সময় আবার টি জোনটা অয়েলি হয়ে যায়। তো আমি মানে কি ইউজ করবো? মুখে প্রচুর ট্যান পড়ে যায়, মানে প্রত্যেকটা সিজনে আমার স্কিন টাইপ বদলায় আর ট্যানও পড়ে যায়, এবার ট্যান মধ্যে কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, তুমি একটা জিনিস ভুল বললেন আমার মনে হয়, যে বৃষ্টি হলে আপনার ড্রাই হয়ে যায়। বৃষ্টি হলে তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন তো আপনার ড্রাই লাগে। আপনি হ্যাঁ, আছেন? তখন তো ড্রাই লাগে। হ্যাঁ হ্যাঁ, তখন dry আপনি লাগে। বললেন অয়েলি লাগে, তাই জন্যই বললাম যে তখন ড্রাই লাগে অ্যাকচুয়ালি। না তখন অয়েলি লাগে না, যখন ওই গরম ঘামটা হয় তখন অয়েলি লাগে। আচ্ছা। যখন বৃষ্টি হয় তখন মানে ড্রাই লাগে, আবার শীতকালেও ওই টি জোনটা ড্রাই লাগে, ড্রাই কিন্তু থাকে। গরমকালে অ্যাকচুয়ালি আপনার টেক্সচারটা ড্রাই রয়েছে। যখন অতিরিক্ত মানে সোয়েট হয়, ঘামেন, তখন আপনার হয়তো সোয়েটটার জন্য হালকা মনে হচ্ছে আপনার তেল তেল লাগছে। তেল যখনই মুখ ধোন আবার আপনার ড্রাই হয়ে যায়। জল দিয়ে মুখ ধোন। আছেন তো সঙ্গে? আছেন আপনি? আছেন হ্যালো? আপনি? হ্যাঁ আছি ম্যাম, আছি। যখন জল দিয়ে মুখ ধোন তখন ড্রাই হয়ে যায় তো? হ্যাঁ, যখন ওয়েদারটা চেঞ্জ হয়, এই গরমকালে জল দিয়ে মুখ ধুলে হয় না, যখন ওয়েদারটা চেঞ্জ হয় তখন যদি মুখ ধুই জল দিয়ে তখন ড্রাই লাগে, টি জোনটা শুধু। ঠিক আছে, এখন তো আমরা যত এপ্রিল মে জুন তো গরমেই যাব, তো আপাতত আপনাকে আমি ট্যানের জন্য যেটা করবেন সেটা করুন। এর বিটুইন যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করবেন, এখানে লাইন না পেলে হেল্পলাইনে করে নেবেন। আমি বলে দিচ্ছি, পসিবল হলে কোথাও এসে একবার আমাকে দেখিয়ে নেবেন স্কিনটা। একেবারে বলে দিচ্ছি আমি ট্যানের জন্য। ওশিয়া হার্বালসের ওয়ার্কশপটা একবার বলে দিই। আচ্ছা বলে না, তারপর আমি বলছি। বেশ, ওয়ার্কশপ দেখুন, যারা রয়েছেন বিভিন্ন প্রবলেম নিয়ে, আমার মনে হয় ওয়ার্কশপে আসাটা বিশেষ জরুরি, কারণ ওখানে জয়িতাদি নিজে প্রেজেন্ট থেকে আপনার স্কিন এবং হেয়ারটাকে খুব ভালো করে দেখে নিয়ে একটা সলিউশন বলেন। বিভিন্ন রকম সমস্যার যা কিছু সমাধান ওখানেই বোধহয় লুকিয়ে আছে, কারণ নানা রকম স্কিন, নানা রকম হেয়ারের টাইপ আপনাদের রয়েছে, যেটা আপনারা বুঝতে পারছেন না। ওয়ার্কশপ এবং নিজস্ব আউটলেট দুটোই আমি বলে দেব, এখানে অবশ্যই অ্যাটেন্ড করবেন, আসবেন আপনারা। এপ্রিল মাসে দুটো ওয়ার্কশপ রয়েছে ওশিয়া হার্বালসের। একটা 6 তারিখে ওয়ার্কশপ থাকছে কৃষ্ণা ট্রেডস অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাঘমোড়। সময় 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। মোবাইল নাম্বার 6290207846। 9 তারিখে ওয়ার্কশপ থাকছে দা মণিমোহন, রানাঘাটে।
মোবাইল নাম্বার 8436034874, সময় 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দুটো ওয়ার্কশপে অবশ্যই আপনারা ফোন কলস, যেগুলো ফোন কলস করবেন নাম্বার বলে দিয়েছি, নোট ডাউন করে নিন। দেখুন টিভি স্ক্রিনে কিন্তু রয়েছে। নিজস্ব আউটলেট বলে দেব, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে, 4টে থেকে 6টা পর্যন্ত 17 তারিখে রয়েছে এপ্রিল মাসের। এপ্রিল মাসের 22 তারিখে আরও একটি আউটলেট রয়েছে, হাইল্যান্ড পার্ক, 1st ফ্লোর, বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এবং 24 তারিখ, এপ্রিলেরই 24 তারিখ রয়েছে ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর, বিকেল 4টে থেকে 6টা। এগুলো নিজস্ব আউটলেট। এখানে জয়িতাদি নিজে প্রেজেন্টও থাকেন। এখানে এলে প্রচুর প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট থাকে। জয়িতাদি প্রেজেন্ট থাকার জন্য বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস কিন্তু আপনারা সব সময় গিফটও থাকে এবং নিজস্ব প্রচুর আউটলেটে gift ফ্রি থাকে। কনসালটেন্সিও রয়েছে একেবারে। ওখানে। আচ্ছা, যেটা উনি ফোন করে বললেন ট্যানের জন্য, আপনি ওশিয়া হার্বালসের যে D10 ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিনে 2বার করে করুন। সিটিএমটা করুন, যেটা খুব দরকার। আমরা জানি আমরা ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করতে আমাদের অনেকেরই ভালো লাগে না। 2-3টে জিনিস না আমাদের একদম ইচ্ছা করে না করতে। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন মাখতে, এগুলো না আমরা অনেকেই চাই না করতে, কিন্তু নিজের স্কিনকে ভালো রাখতে গেলে না এগুলো খুব প্রয়োজন রয়েছে। D10 ফেস ওয়াশটা করুন, যেহেতু খুব ট্যানের প্রবলেমে আপনি ভোগেন। সিটিএমটা করবেন আপনি, ক্লিনজারটা সবসময় 12 মাসই টার্মারিক ক্লিনজার করবেন। এই টার্মারিক ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করে নেবেন, মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে। টোনারটা আপনি রাইস ওয়াটারের যে টোনারটা আছে, এই টোনারটা ভীষণ ভালো ব্রাইট করে। এই টোনারটা টোনিং করুন, চোখটা বন্ধ করে পুরো মুখে স্প্রে করে নেবেন। ময়শ্চারাইজারটা এখন আপনি যেহেতু গরমের দিকে যাচ্ছি, গ্রেপ ময়েস্ট করবেন। আর যখন ওয়েদার চেঞ্জ হবে, বৃষ্টি হবে কি ঠান্ডার দিকে যাবেন, তখন আপনি কোকো হানি করবেন। এটা আপনার স্কিন বুঝে আপনাকে অল্টার করে ইউজ করতে হবে। এটা করবেন। দিনের বেলা বাড়ি থাকলে আপনি ওশিয়া হার্বালসের ফাইটো লাইট যে ক্রিমটা আছে এটাও করতে পারেন, নাহলে গ্লোপিওর যে জেল ক্রিম আছে এটাও ইউজ করতে পারেন। ডে ক্রিমটা করুন, এটা ভীষণ ভালো ফেয়ারনেস গ্লোটা আনে, কারণ ডে টাইমে এটা মেলানিনটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। বাইরে বেরোলে আপনি সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের আমাদের যে ভিটামিন সি ইনভিজিবল যেটা রয়েছে, এটা কিন্তু আপনি এই সানস্ক্রিনটা আপনি ইউজ করতে পারেন। এটা আপনি করুন, না হলে আপনি ওশিয়া হার্বালসের SPF 70টাও করতে পারেন। 70টা 12 মাস করবেন। এটা করে নেবেন। ইভিনিংয়ে আবার আপনি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর গ্লোপিও সেরাম কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা দিন, এটা ফেয়ারনেস গ্লোর জন্য। আর রাত্রিবেলা আপনি অবশ্যই ওশিয়া হার্বালসের মেরি নাইট ক্রিমটা ইউজ করুন। এটা সারা বছরই আপনি করার চেষ্টা করুন, মেরি নাইট ক্রিমটা। এটা পুরোটা ফলো করুন। উইকে 3 দিন D10 স্ক্রাবটা করবেন, D10 রেঞ্জ পুরোটা ফলো করবেন, যেহেতু ট্যান আপনার মেন প্রবলেম। D10 স্ক্রাবটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে জল দিয়ে স্ক্রাবিং করবেন। D10 প্যাক উইকে 2 দিন করে করুন। একদিন ইউজে দেখবেন আপনার 50% ট্যান রিমুভ হয়ে যাচ্ছে। এটা এত ভালো প্যাক D10 প্যাকটা। প্রথমে ফেস ওয়াশ করে নেবেন D10, তা প্যাক লাগাবেন, 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে গ্লোপিও সেরাম কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা দিন। এটা পুরোটা ফলো করুন, দেখুন আপনার ট্যান উইদিন 7 ডেজের মধ্যে আপনার কতটা রিমুভ হয়ে যাচ্ছে। কারণ এর এত ছুটি চটে চলবে এবং সবাই আমরা সি এরিয়ায় বেড়াতে যাব, এরপরে সামার ভ্যাকেশন পড়বে, তো ট্যান আমাদের একটা নিত্য প্রবলেম। কলটা নিয়ে না, তারপর বলছি। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে জলি বলছি। বলুন। হ্যাঁ জলি, বলো। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম, আমি ভালো আছি। মানে আমি আমার বোন বডি পার্ট খুব ভালো আছে ম্যাম। আজকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য ফোন করলাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি যে আমি তো আপনার ওই সানস্ক্রিন আপনার 50ও করেছি, তারপরে আমরা 45ও করেছি, আর 70টা ম্যাম আমার শেষ হয়ে গেছে। তো আমি ম্যাম এতদিন তো 70টা করলাম, ওই জন্য আমি এখন আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার ওই প্রিমিয়াম রেঞ্জের মধ্যে আমার সানস্ক্রিন আর আমার বোনের দুজনেরই ড্রাই স্কিন, তো কোনটা যাবে? ড্রাই স্কিন যখন 70টাই তোমার সবচেয়ে ভালো যাবে, ড্রাই স্কিন যখন ওটাই ভালো যাবে। তুমি যদি কোকো হানিটা মেখে অন্য পাপায়া জেল যেটা আছে, ভিটামিন সি ইনভিজিবল আছে, একটা সেরাম আনা হয়েছে 7-in-1 সেরাম, এগুলো করতে পারো, কিন্তু কোকো হানিটা মেখে করো। তাহলে ম্যাম এখনো তো আমাদের এইদিকে এখনো মানে গরম হলেও ওয়েদারটা এখনো টানই আছে, তাহলে ম্যাম এখন 70টাই কন্টিনিউ করো তুমি। হ্যাঁ ওটাই করা তোমার বেটার হবে। আর ম্যাম বলছি যে আমার বোনের রাইস ওয়াটারটা টোনার তো আপনাকে বলেছি খুবই ভালো, আমিও করছি। তো ও রাইস ওয়াটারের
সেরামটা করতে চাইছে, ওটা কি ও যাবে? একদম একদম করতে পারবে। ঠিক আছে, রাইস ওয়াটারের সেরামটাও করতে পারবে, ফেস ওয়াশও করতে পারে। খুব সুন্দর লাগছে ম্যাম, দিন দিন সুন্দরই হয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ জলি। মা ভালো আছেন জলি? হ্যাঁ ম্যাম, মা ভালো আছেন, বোন ভালো আছেন। সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, সবাই ভালো আছে। যাক, খুব ভালো, সাবধানে থেকো, ভালো থেকো। ঠিক একদম আছে, একদম ঠিক বলেছেন জলি, সত্যিই তাই। দিদি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছেন, খুব ভালো একদম। একটা কমপ্লিমেন্ট দিদি। এর রহস্যটা কি ডিউ টু জানবো? ওশিয়া। Due to একদম, ওশিয়া। ওশিয়া এত ভালো ভালো প্রোডাক্ট আনছে, আর যখন যেটা আসে সেটা ফার্স্ট আমি তো আগে ইউজ করি, তবে তো আমি এখানে ভেতর থেকে বলতে পারি। একেবারে, এই জন্য মানুষ এত ভালো রেজাল্ট পান, এবং মানুষ কিন্তু সবসময় বলছেন মানে যে আমার তারা ওশিয়ার ইচ এন্ড কতখানি এভরি খুশি। প্রোডাক্ট মানে সব প্রথম আমি ইউজ করি, তারপর কিন্তু মানে আমি নালে আচ্ছা। এটা কোনটা কি কাজ করবে, এটা আমার রন্ধে রন্ধে মানে কোনটা কি এফেক্ট হবে কি হবে, এটা না আমি যদি না ইউজ করি তো আমি সেটা ফিডব্যাক বলবো কি করে যে তাই এটা তো। এতদিনে কাজ করবে কি এটা এইভাবে কাজ করবে। একেবারেই। আরেকজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাইদা, কার বলুন। প্রবলেম? আমি বলছি, নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদি ভাই, নমস্কার, শুভ সন্ধ্যা জানাই জয়িতা দিদি ভাই আপনাকে। নমস্কার, নমস্কার ওনাকে দাদা। অজস্র ধন্যবাদ জানাবো এই জন্যে, ওনার পরামর্শ এবং ওনার নির্দেশ মেনে উনি জয়িতা, আমি চুলের ক্ষেত্রে বিজয়ী হয়েছি। চুল পড়া অনেক বন্ধ হয়েছে, সামান্য আচ্ছা। খুশকি ছিল সেটা দেখুন চুল অনেক ক্ষেত্রে, ওর জন্য এই জন্যই আমি ফোনটা করলাম। বাহ, খুব ভালো। অজস্র ধন্যবাদ জানাম জয়িতা দিদি ভাই আপনাকে, আপনার জন্য আমার চুল বিজয়ী হয়েছে। যাই হোক, এইটুকুই বললাম, ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন, খুব থ্যাংক ভালো ইউ থাকুন। সো মাচ এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। আজকে আমরা হেয়ার নিয়েই কথা বলছি, তাই আমরা কারণ- এগুলোই শুনতে চাই। একদম, কারণ হেয়ারের যে প্রবলেম আমরা প্রতিনিয়ত ফেস করি, এবং হেয়ার এমন একটা জিনিস যেটা আমাদের মেকওভার বলো, আমাদের লুক চেঞ্জ বলো, সবটাই কিন্তু হেয়ারের ওপর ডিপেন্ড করে। যদি মাথায় চুলটা না থাকে তখন কিছুই হয় না। আর যার জন্য ডে বাই ডে ওশিয়া হার্বালস আরো ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করছে। মানে মডার্ন সায়েন্স আমাদের মানে দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে যে প্রতিনিয়ত কত অ্যাডভান্স প্রোডাক্ট, কত স্মার্ট প্রোডাক্ট আসছে। আচ্ছা। এই যে যেমন ভাইটালাইজার আজকে এত বছর ধরে, ওটার তো একটা আলাদা জায়গা, যেটা আমি নিয়ে বলছিলাম কথা। রোজমেরি হেয়ার স্প্রে, এটা আপনার মানে হেয়ার ফলটাকে স্টপ করে রুটে মানে হেয়ার স্ট্রং করছে রুটকে, এবং সবচেয়ে বড় কথা গ্রোথের কাজ করছে। এবং এটা স্প্রে রয়েছে, দেখুন এটা ওয়াটার বেস রয়েছে। এই যে আমি স্প্রেটা দেখাচ্ছি, যে পুরো স্প্রেটা করলে এটা ওয়াটার বেস রয়েছে, কিন্তু এটা যারা প্রথম ইউজ করবেন না, এটা পুরো প্লাস্টিকে আটকানো থাকে, এবং এখানে না একটা অফ আর অন বাটন আছে, এইটাকে কিন্তু প্রেস করে নেবেন। অনেকেই স্মেলটা কিন্তু দারুণ। অনেকেই খুলতে পারছেন না, অনেকে বলছেন। এখানে দেখে নেবেন এই যে লকটা একটা অফ আর অন আছে, এদিকে পুশ করলে ওটা অন হয়ে যাবে, দিয়ে তারপর স্প্রে হবে, বা হয়ে যাওয়ার পর আপনি আবার এটাকে অফ করে রেখে দিতে পারছেন, কিন্তু এইভাবে করতে পারছেন। এবং এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট এসছে। ভার্টিলাইজারকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত ইউজের পর এত ভালো ফিডব্যাক পেয়েছি আমরা, এখনও পেলাম, দাদা যিনি দিলেন। এইটাও ইউজ করুন এবং এটার আমায় ফিডব্যাক জানান অবশ্যই। এটা যেমন একটা ভালো প্রোডাক্ট আমাদের, আরেকটা কিন্তু আমাদের ফাইটোডার্মার মধ্যেও কিন্তু আমরা একটা রেডেনসেল, আচ্ছা, রেডেনসেল যে আমরা হেয়ার সেরাম নিয়ে এসেছি, এই রেডেনসেল হেয়ার সেরামটাও কিন্তু এটা হেয়ার গ্রোথের জন্য, হেয়ার ফলটাকে স্টপ করছে, স্ক্যাল্পে ড্যান্ড্রফ থাকলে সেটাকেও হালকা কিওর করছে। কিন্তু ফাইটোডার্মার আমরা পার্টিকুলারলি ড্যান্ড্রফের জন্য আলাদা প্রোডাক্ট এনেছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ সেরাম, স্যালিসাইলিক অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আনা হয়েছে, এবং রেডেনসেলেরও কিন্তু আমাদের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এবং রেডেনসেল যে হেয়ার সেরামটা দেখুন দেখানো হচ্ছে, রেডেনসেল হেয়ার সেরামটা এটা হেয়ার গ্রোথ, হেয়ার ফলটাকে স্টপ করছে, আপনার মানে ফলিকেলসটাকে স্ট্রং করতে সাহায্য করছে, রুটটা স্ট্রং হচ্ছে, যাতে তোমার মানে চুল না পড়ে সহজে, যে আমাদের চুল পড়ে যায়, চিরুনি দিলে আমাদের চুল উঠে আসছে। একটা জিনিস জানবেন, আপনার যদি চুলটা পড়ে যাচ্ছে সেটা কোনোভাবে আপনি স্টপ করতে পারবেন না, কারণ যে চুলটা পড়ে, এটা আমি সবসময় বারবার করে বলি, কারণ আমরা অনেকেই বলি প্রচণ্ডভাবে চুল পড়ে যাচ্ছে। কোন চুলগুলো পড়ছে? যেগুলো আপনার ফলিকেলস থেকে ডিটাচ হয়ে গেছে, সেটা কিন্তু 1.5-2 মাস আগে ডিটাচ হয়ে যায়, যখন কোনোভাবে সফট হয়, মানে শ্যাম্পু করার পর নরম হচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে, কিংবা চিরুনি দিয়ে প্রেশার পড়ছে, চুল খুলে আমাদের একটা ঘোরার প্রবণতা, জট পড়ে যায়,
সেখানে চুলে যখন প্রেশার পড়ছে তখনই কিন্তু চুলগুলো বেশি করে এই উঠছে। জন্যই বোধহয় বলে ভেজা চুল আঁচড়াতেই নেই, মানে আঁচড়ালে তখন কি হয় চুলের গোড়াটা আলগা হয়ে যায় অনেকটা। না, এটা ভুল কথা। ভিজে চুল যে তোমার আলগা হবে তার কোনো কথা নেই। বললাম না তোমায় আমি, যেটা আলগা হওয়ার সেটা একদিনে আলগা হচ্ছে না কিন্তু, আচ্ছা। 1.5-2 মাস আগে। যদি আমার ভিজে চুলে আলগা হতো তাহলে প্রতিদিন স্নান করার পর তো সব চুল আমার হাতে চলে আসতো। লজিক দিয়ে তুমি কিন্তু করো। যখন মানে চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে সেটা হ্যাঁ, প্রেসার খুব প্রেসার যখন তুমি দিচ্ছ তখন আলগা সেটা হয়ে আলাদা কথা, কিন্তু যখন যে শ্যাম্পু করার পর যে চুলটা থাকার নয়, আমি এটা সবসময় বলি, যেটা ফলিকলস থেকে ডিটাচ হয়ে গেছে সেটা কোনোভাবে থাকবে না। ফলিকলস থেকে ডিটাচ হয়ে তোমার কিন্তু পোর্সের ভেতরে আটকে ছিল, যখন তোমার ওটা সফট হলো কি জল এলো, জল পেলো, তখন ওটা তোমার উঠে চলে এলো কিন্তু চুলটা, কিন্তু ওটা তোমার ডিটাচ হয়ে গেছে ফলিকলস থেকে অনেক আগেই। মানে সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো হেল্প করছে একদম। তোমার এটা কি হচ্ছে, এটা ধরো তোমার যে চুলটা পড়ে গেল, কেন আমাদের ধরো 9 থেকে 10টা ম্যাক্সিমাম 15টা হেয়ার ফল হওয়াটা দরকার, না হলে নতুন চুলের গ্রোথ আসবে না। কারণ যে চুলটা পড়ে গেল, তুমি যখন আজকে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার ইউজ করো, কিংবা আজকে আমাদের রোজমেরি হেয়ার স্প্রেটা করো, হেয়ার গ্রোথ স্প্রে, কিংবা রেড এন্ড সেল করো, ফাইটোডার্মার, যেটাই করো না কেন, এখন 3টে অপশন বললাম না, ভাইটালাইজারের কম্পিটিটর চলে এসছে রোজমেরি হেয়ার স্প্রে আর রেড এন্ড সেল, মানে এই দুটো এত ভালো কাজ করছে, মানে এর একটা কম্পিটিটর ব্যান্ড চলে এলো বোধহয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তোমার যখনই আপনার ফলিকলসটা স্ট্রং হচ্ছে তখন চুলটা ঝরতে পারছে না, এবং যে চুলটা গ্রোথ হচ্ছে সেটা আপনার সেই স্ট্রং হয়েই কিন্তু গ্রোথটা হচ্ছে। এবং প্রথম ইউজের পর ছোট ছোট বেবি হেয়ার আসে, ছোট্ট ছোট্ট মতো। বেবি হেয়ারটা কি হয়, অনেকের বেবি হেয়ারটা থাকে না প্রথম অবস্থায়, কিন্তু এগুলো ইউজের পর কিন্তু তোমার সেই স্ট্রং থাকছে, বেবি হেয়ারটা কিন্তু তোমার পড়ছে না। তার মানে সব দিক থেকে একটা বেনিফিট পাচ্ছে। এক তো মানুষের যদি হেয়ার ফলটা কমে গেল, তাহলে দেখা যাচ্ছে চুলের যে ভলিউমটা মানুষ চাইছে সেটা যেমন ঠিক থাকছে, আবার গ্রোথটা খুব দরকার। একটা জিনিস মাথায় রাখবে, গ্রোথটা প্রতিনিয়ত আমাদের গ্রোথটা দরকার, এবং লেন্থে বাড়া, ভলিউম বাড়া। প্রতিদিন আমাদের 1/2 সেন্টিমিটার করে চুল বাড়ে, বছরে একটা 6 ইঞ্চি চুল বাড়ে। সেটা যদি কারোর না ঠিক মতো বাড়ে, দেখবে আমরা দেখি কাটার পর আমাদের সেটা কি, এই যে 6 ইঞ্চি গ্রোথটা কারোর মানে 3 মাস বাদ থেকে গ্রোথ আসে, কারো 6 মাস বাদ থেকে গ্রোথ আসে, এরকম একটা গ্রোথ কেন বাড়তেই চায় না। 1/2 ইঞ্চি বেড়ে পর 2 দিন হয়, 2 দিন 3 দিন বাদে তার 1/2 ইঞ্চি বাড়ছে। কিন্তু এগুলো ইউজের সাথে সাথে কি হচ্ছে, তোমার সেই ডেইলি তুমি 1/2 ইঞ্চি বলছি 1/2 সেন্টিমিটার করে কিন্তু তুমি সেই গ্রোথটা তুমি পাচ্ছ, এখন ছোট্ট করে। দেখবে সবচেয়ে বড় কথা, যারা হেয়ার কালার করে, হেয়ার কালার করার পর আপনি পুরো চুলটাই হেয়ার কালার করেছেন, লেন্থটা কিন্তু আপনার পাকা সাদা বেরোচ্ছে না, আপনার গোড়াটা বেরিয়ে যায়। গোড়াটা বেরোয় কেন, আপনার প্রতিদিন যে গ্রোথটা হচ্ছে 1/2 সেন্টিমিটারটা প্রথম দিন হয়তো বুঝতে পারলেন না, যেটাও 1 সেন্টিমিটারে এসে পৌঁছলো কি 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তখন মনে হচ্ছে গোড়াটা সাদা হয়ে গেল। এটা তখন ভালো বোঝা যায়। আচ্ছা, সত্যি বলতে আজকে নানা রকম সমস্যার সমাধান নিয়ে যেভাবে জয়িতাদি আমাদের বললেন, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তার কারণ চুলের সমস্যায় প্রত্যেকেই ভুগছেন, অনেকের অনেক অভিযোগ, কারোর হেয়ার ফল প্রচুর হচ্ছে, কারোর ড্যান্ড্রাফ, কারোর বা দেখা যাচ্ছে হেয়ারের গ্রোথ নেই, কারোর চুল লম্বাই হচ্ছে না। সমস্ত রকম সমস্যার সমাধান নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তো রয়েছে, আলোচনা চলছে। আপনারা যারা ওপারে আছেন তাদের জন্য বলি, অনেকে হয়তো আজকে ফোনটা করে লাইনটা পেলেন না। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে যাচ্ছি, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে। তাছাড়াও বলে দেওয়া 9804033333 এবং 033403333 এই নাম্বারে আপনারা ফোন করবেন। হেল্পলাইন নাম্বারে সমস্ত রকম তথ্য এখানে পেয়ে যাবেন। তাছাড়া ওয়ার্কশপ রয়েছে এবং রয়েছে কিন্তু নিজস্ব আউটলেট, সেখানেও অবশ্যই যোগাযোগ করবেন। তার জন্য ফোন নাম্বারসও রয়েছে যেগুলো বলে দিলাম। হেল্পলাইন নাম্বারে ফোন করলে যাবতীয় ডিটেল পেয়ে যাচ্ছেন। আজকের সময় হাতে একেবারে নেই। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাদি তোমাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। নমস্কার।